আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা যখন ইংরেজিতে কথা বলতে যাই তখন একটা জায়গায় গিয়ে প্রায় আটকে যাই। যেমন কখন আই বলবো আর কখন মি বলবো, কখন উই বলবো আর কখন আস বা আওয়ার্স বলবো। আপনিও কি এই আমি, আমাকে, আমার, আমাদের নিয়ে কনফিউশনে পড়েন? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই একটি ভিডিও আপনার সব কনফিউশন চিরকালের জন্য দূর করে দেবে ইনশাআল্লাহ। স্ক্রিনে দেখতে পাওয়া এই ছোট্ট চার্টটা আমরা একদম সহজ ভাষায় পানির মতো মুখস্থ করে ফেলব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন। স্ক্রিনে যে চার্টটি দেখছেন এখানে মূলত তিনটি পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আর উপরের দিকে আছে চারটি কেস বা রূপ। সহজ কথায় একই মানুষের নাম বাক্যের এক এক জায়গায় বসলে এক এক রকম রূপ নেয়। চলুন প্র্যাকটিস করি। ফার্স্ট পার্সন, আমি ও আমরা। আমি ও আমরা। প্রথমে আসি আমি এবং আমার নিয়ে। আমার সাথে সাথে স্ক্রিনে দেখুন এবং মনে মনে বলুন। আই মানে আমি। যখন আমি নিজে কোনো কাজ করি, যেমন আই অ্যাম আ ইউটিউবার, আই অ্যাম আ ইউটিউবার। মাই মানে আমার। কোনো জিনিসের ওপর আমার অধিকার বোঝাতে, যেমন দিস ইজ মাই ক্যামেরা, দিস ইজ মাই ক্যামেরা। মি মানে আমাকে। যখন কাজটি আমার উপর এসে পড়ে, যেমন হেল্প মি। মাইন, মাইন মানেও আমার। তবে এটি বাক্যের শেষে বসে জোর দিয়ে মালিকানা বোঝায়, যেমন দিস ফোন ইজ মাইন, দিস ফোন ইজ মাইন। ঠিক একইভাবে আমরা দিয়ে বললে হবে উই। ঠিক একইভাবে আমরা দিয়ে বললে হবে উই। উই মানে আমরা, আওয়ার মানে আমাদের, আস মানে আমাদেরকে, আওয়ার্স মানে আমাদের বা আমাদেরই। এবার কথা বলবো আপনাকে নিয়ে, মানে সেকেন্ড পার্সন। ইংরেজিতে তুমি বা তোমরা সব কিছুর জন্য একটাই শব্দ, আর তা হলো ইউ। ইউ মানে তুমি, ইউর মানে তোমার, ইউ মানে তোমাকে, ইউর্স মানে তোমাদের। খেয়াল করুন, তুমি এবং তোমাকে দুটোর ইংরেজি কিন্তু ইউ। ইউর্স মানে তোমারই, যেমন দিস কমেন্ট ইজ ইউর্স, দিস কমেন্ট ইজ ইউর্স। থার্ড পার্সন, সে, তারা ও অনন্য। সে, তারা ও অনন্য। এবার চলুন থার্ড পার্সন বা অন্য কারোর ক্ষেত্রে আসি। কোনো ছেলের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হি, কোনো মেয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি শি। তার মানে এই লাইন ছেলেদের জন্য ব্যবহার করি, এই লাইন আমরা মেয়েদের জন্য ব্যবহার করি। হি মানে সে, শি মানে সে। হিজ মানে তার, হার মানে তার। হিম মানে তাকে, হার মানে তাকে। হিজ মানে তার, হার্স মানে তার। কোনো বস্তু, জড় পদার্থ বা ছোট শিশুর ক্ষেত্রে আমরা বলবো ইট। আমি আবারও বলছি, কোনো বস্তু, জড় পদার্থ বা ছোট কোনো শিশুর ক্ষেত্রে আমরা বলবো ইট। আর যখন একের বেশি মানুষ থাকবে তখন আমরা বলবো দে। যখন একের বেশি মানুষ থাকবে তখন আমরা বলবো দে। দে মানে তারা, দেয়ার মানে তাদের, দেম মানে তাদেরকে, দেয়ার্স মানে তাদের। সব শেষে আছে ওয়ান। সব শেষে আছে ওয়ান। ওয়ান মানে যে কোনো একজন, এবং হু কে, হুজ কার, হুম কাকে, হুজ কার। এবার স্ক্রিনে দেওয়া এই পুরো চারটির একটা স্ক্রিনশট নিয়ে নিন এবং দিনে অন্তত দুবার জোরে জোরে রিডিং পড়ুন। এবার আপনাদের টেস্ট করার পালা। আমি বাংলা একটি বাক্য বলছি, আপনারা এখনই ভিডিওটি পজ করে কমেন্ট বক্সে এটার ইংরেজি লিখে ফেলুন। বাক্যটি হলো, সে আমাদেরকে চেনে। সে আমাদেরকে চেনে। এখানে সে এবং আমাদেরকে এই দুটোর জন্য চার্টের কোন কোন কলম ব্যবহার করবেন ঝটপট কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আশা করি আজকের পর থেকে ইংরেজি প্রোনাউনের এই চার্ট নিয়ে আপনাদের আর কোনো ভয় থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
পরবর্তী ভিডিওতে আপনারা কোন টপিক নিয়ে ক্লাস চান তা কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।